সাহাবেরা গিয়ে তীর টানলে হযরত আলী এত জোরে কান্দে সাহাবেরা বলে রাসূলুল্লাহ ওই তীরটা ভিতরে ঢুকে এই খাঁজটা গোশতের মধ্যে আটকে গেছে, আমরা তীরের শলাকায় হাত দিলে হযরত আলী যে জোরে কান্দে, ওগো আল্লাহর নবী এই তীরটা যে আমরা পিঠ থেকে বের করতে পারি না। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আমার মতন দাঁড় যারকে পাও ফাটা তারা শীতকালে ল্যাপে সুতপার গেলে বোঝে, আর কোনো কারণে যদি বইয়ের পায়ে সরে স্বামীর পাও লাগে, বউ কয় মহারণা মাপ দিলাম ল্যাপ পাল্টাম। আমি তোকে বললাম হাতটা ভিতরে রাখবার, আর তুই হাত এরকম বাইরে দেশ আর ভিতরে ঢুকেছে একটা ট্রাকের সাথে হাতটা বাজলি, আমার ওয়াজের কি দাম তুই বুঝবার পারবি। ধরে কর কথা ঠিক। যে গাড়ির মধ্যে চড়বে, গাড়ির নিয়ম কানুন মানবে না, ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির আইন কানুন মানবে না। সকলে একটু বলেন, ইসলাম হলো একটা গাড়ির নাম। জোরে বলেন কিসের নাম? আরো জোরে। আসলে ইসলাম কি গাড়ির নাম? ধর্মের নাম। ইসলাম হলো একটা ধর্মের নাম, আর আমি কইলাম গাড়ির নাম, আপনারাও কইলেন গাড়ির নাম। এটা বোঝার জন্যে মনে করেন সারেরা বুঝাই না, এক কলা যদি 1 টাকা হয় 5 কলার দাম কত? তখন এক ছাত্র বলে এটা কি কলা স্যার, মানে ওর বাপ মাঝে মধ্যে কিনা আনি 25 টাকা, 5টার দাম 25 টাকা। আর স্যার বলতেছে একটা যদি 1 টাকা হয় 5টার দাম কত? তো বলতেছে কি কলা স্যার? তো বলতেছে অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলা 1 টাকাতে আপনার ইয়ের মধ্যে দিবি। স্যার কয় পাগলা তো অঙ্ক বুঝাচ্ছি রে, একটা যদি 1 টাকা হয় 5টার দাম কত? তা আমি আপনাদেরকে ইসলাম বুঝানোর জন্য একটু গাড়ির কথা বলতেছি। সবাই আমার সঙ্গে ধারাবাতের মতন বলে, ইসলাম হলো একটা গাড়ির নাম। জোরে বলেন কিসের নাম? ওই গাড়ির যাত্রীর নাম হলো মুসলমান। ওই গাড়িতে যারা চড়বে সেই যাত্রীর নাম হলো মুসলমান। জোরে কোন যাত্রীর নাম কি? ওই গাড়িতে চড়তে একটা টিকিট লাগবে, সেই টিকিটের নাম হলো ঈমান। জোরে বলেন টিকিটের নাম কি? এখন হিসাব মিলান, ঈমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে 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 জান্নাত নামক বাড়িতে তারে পৌঁছায়া দিবে। আমাদের বাড়ি কোথায়? আরো জোরে। আচ্ছা, আমাদের বাবা আদমের বাড়ি জানেন না আপনারা? আমাদের বাপের বাড়ি যেটা আমাদেরও বাড়ি সেটা। এগুলো সকলেই বলেন আমাদের বাড়ি কোথায়? তাহলে জান্নাত বাড়িতে যদি আমরা যাবার চাই, ইমানের টিকিট আমাদের কাটতে হবে। ইমানের টিকিট কাটার পরে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে আমাদের চড়তে হবে। ইসলাম গাড়ির গন্তব্য হলো দুনিয়া থেকে জান্নাতে যাবে। বুঝতেছেন? এখন বোঝেন। আপনারা কোনোদিন সিরাজগঞ্জ শহরে গেছেন? সিরাজগঞ্জ শহরে কিন্তু একটা বাস স্ট্যান্ড আছে, দেখছেন? সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড দেখছেন? ওখানে সকালবেলা জিকির হয়। ওই বাস স্ট্যান্ডে জিকির হয়, ঢাকা 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 ঢাকা। কি জিকির হয়? ঢাকা 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 জিকির হয়। একজন সিরাজগঞ্জের লোক দৌড়ে এসে ওর হাত ধরে বলতেছে, তুই কি রাজাকার? তুই কি রাজাকার? তুই সিরাজগঞ্জের মাটির দাঁড়ায়া ঢাকার জিকির করিস কেন? আজকে অনেকে আমাদের বলে কোরআনের হক কথা বললে বর্তমান ব্রিটিশের আইন চলবে না, আল্লাহর আইন সমাজে চালু করতে হবে। এ কথা যখনই বলবো তখন অনেকে বলে তুই কি রাজাকার? তুই বাংলাদেশের থেকে মানুষের জান্নাত নিয়ে যাবার চাস কেন? বলে তুই কি রাজাকার? তুই সিরাজগঞ্জের মাটিতে দাঁড়ায়া তুই ঢাকার জিকির কেন করতেছিস? বরং তুই জিকির কর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ। তুই ঢাকার জিকির করিস কেন? তখন বলতেছে ভাই রাগ করো না, আমার এই জিকির তুমি বুঝতে পারোনি। তোমার ধারণাও ঠিক, আমার জিকিরও ঠিক। বলে আমার ধারণা এটা সিরাজগঞ্জ ঠিক, তোমার জিকির ঠিক কেমনে হলো? বলে ও তোর গাড়ি দেখো তো, কি গাড়ি? ওটা তো হানিফ গাড়ি। ওই গাড়ি ঢাকার যাবে। তা আমি এখন সিরাজগঞ্জের যারা ঢাকায় যাবে তাদেরকে ডাকতেছি ঢাকা 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 ঢাকা। ওরা বুঝতে পারতেছে, যারা ঢাকার যাবে তারা বুঝতেছে। তুমি কি ঢাকার যাবা? বলতে তো ভাই রে ঢাকার যাবার চাই, কিন্তু যাওয়ার রাস্তা তো আমার চেনা নাই।
জানলার ধারে বসে আছে, ওর একটা বদভ্যাস হলো ওই জানলাতে হাত বার করে আবার ঢুকাই, হাত বার করে আবার ঢুকাই। গাড়ি আপনারা শীতের রাত্রে কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে কি পুরোপুরি ঢোকেন না অর্ধেক ঢোকেন? কথা কয় না। আপনি যদি মনে করেন শরীর পুরাই থাকবে, খালি পা দুটা বার করে থবো। আপনি যতই চেষ্টা করেন শরীর গরম হবি না যতক্ষণ পাও দুটা না ঢাকবেন। মশার সময় যখন আপনারা মশারির মধ্যে ঢোকেন তখন কি পুরোপুরি ঢোকেন না অর্ধেক ঢোকেন? না, কেউ যদি মনে করে আমার গোটাল শরীরই মশারির মধ্যে থাকবে তাহলে হাতটা বেড়া থমরে কি হবে? মশা রাগ করে গোটা দেহের কামড় ওই হাতের উপর কাজা আদায় করবে। এরকম কথা ঠিক ঠিক। হঠাৎ দেখে না কোনোদিন যদি হাতটা বেড়ে থাকে ঘুমোর থেকে উড়ি বাবারে মানে মশা সেই রকম। তাহলে আপনি মশারির ভিতরে পুরাপুরি, ল্যাপের ভিতরে পুরাপুরি থাকতে পারেন। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলামের ভিতরে আমাদের পুরাপুরি থাকার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দারা, লোকটার একটা নিয়ম হলো ডান দিকে হাত বার করে, এরকম হাত বার করে আবার ঢুকাই। ওর পাশে একজন বসে আছে না নাই? ওই যে হাত বার করতে যে ঢুকাচ্ছে ওর পাশে একটা আছে না নাই? আপনারা বলেন তো ওর দায়িত্ব কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই যে আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যদি ভালো হয়ে বসে থাকো তাহলে তোমার পাশের মানুষটাকে ভালো হওয়ার কথা বলার কথা ইসলামে আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়বার যান, আপনি যে 3-4টা বাড়ি বাদ দিয়ে মসজিদে গেলেন, 3-4টা বাড়ির ধার দিয়ে মসজিদে যার গেলেন না, আপনি গেলেন না? মসজিদে গল্প করতেছেন, খালি আমরাই কয়েকজন নামাজ পড়ি, ওরা কেউ পড়ে না। আল্লাহ কয়, তোরকে নামাজ হবি না রে, হবি না, হবে না। কারণ তুমি একলাই জান্নাতে যাবাই চিন্তা বাদ দাও। আল্লাহ ফেরেশতাদের বললেন, অমুক কওমকে ধ্বংস করে দাও, যাও। ফেরেশতারা বলল, আল্লাহ কিভাবে ধ্বংস করব? আল্লাহ বলতেছে, পাহাড় উল্টে পাহাড়ের তলে চাপা দাও। ফেরেশতারা ওই জাতিকে ধ্বংস করতে এসে থেকে এক ব্যক্তি নামাজের সেজদায়। ফেরেশতারা বলতেছে, আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করার হুকুম দিলেন, কিন্তু এক ব্যক্তিতে নামাজের সেজদায় এক কি করব? আল্লাহ বলতেছে, সবাইকে এক চাপা দাও, আর যে বেটা সেজদায় আছে ডবল চাপা দাও। ফেরেশতাকে আল্লাহ সবসময় সেজদায় আপনাকে ডাকতেছে, এক ডবল চাপা খান। আল্লাহ বলে, একলা জান্নাতে যাওয়ার চাই, জান্নাতে একা জায়গার না, সবাই মিলে জান্নাতে যাওয়া লাগবে। এটা হলো আল্লাহর চাওয়া। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কয়েকজন মিলে আপনারা মসজিদে যান, গোটা পাড়ার মুসল্লির দিকে আপনাদের খেয়াল নাই। আল্লাহ বলেছেন, একলা জান্নাতে যাইলে হবে না, আহাল পরিবার নিয়ে জান্নাতে যাইতে হবে। হুকুম কার? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে যে লোকটা জানলা দিয়ে হাত বার করতে যে ঢুকাইতেছে, ওর পাশের লোকটার দায়িত্ব কি? আপনি মসজিদে এসে বলতেছেন, হুজুর আমাদের গ্রামে অনেকে সুদ খায়, হুজুর অনেকে সুদ খায় হুজুর। আচ্ছা, অনেকে সুদ খায়, আপনার দায়িত্ব কি? মানা করলে গন্ডগোল হবে, মানা করলে গন্ডগোল হবে। মনে করেন, আপনাদের বুঝাইতেছি, মনে করেন ডান পাশে সুদারু, বাম পাশে ঘুষারু, তিনজন মিলে কাতার সোদা করতেছেন। আপনি জানেনই ঘুষ খায়, আপনি জানেনই সুদ খায়, এরপরেও আপনার বলার কিছু নাই। কি করবেন আপনি? আপনারা কাঁধে কাঁধ মিলে নামাজ পড়েন, অসুবিধা নেই, কিন্তু যেই সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে সুদারু আর ঘুষারু হাত ধরেন, খপ করে হাত ধরেন। মসজিদের মধ্যে হাত ধরলেন, সুদারু বলতে, ভাই আমার হাত ধরলি কেন? বলে, একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই। সুদারু কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যিনি হালালু ভালো, উনি বলতে, ভাই তাহলে একটু কোলাকুলি করি, ওঠেন।
তো উঠছে, বুকের সঙ্গে বুক লাগাইছে, কানের কাছে মুখ দিয়ে বলতেছে, একই সাথে তো জান্নাতে যাওয়ার চাই, কিন্তু তুই যে সুদ খাস। যেই বলছে সুদ খাস, ওই খালি নিচের দিকে তাকায় আর কয়, এমন জায়গাত কলি রে আল্লাহর ঘর, কিন্তু কবার পারতেছি না। খালি এই কথাটা তো বাইরে করলে তোর চাপা ফাটাতাম। এমন জায়গাত কষে কার ঘর, যে ঘরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক কাতার হয়ে যায়, কারো কোনো মাতব্বরি চলে না। ধরে কোন কথা ঠিক না? তুই এসপি হয়েছিস, এসপির কাছে ফাঁকা জায়গা আছে, চৌকিদার যায় খাওয়া আছে, চৌকিদারের পায়ের গোড়া ফাটা, এসপির পায়ের গোড়া তেল ফেলা। ইসলামের নিয়ম হলো গোড়ালির সাথে গোড়ালি লাগাও। চৌকিদার যে এসপির গোড়ালির দিকে লাগায় খুরের মতন ধার, যারকে পাও ফাটা তারা শীতকালে ল্যাপে সুতপার গেলে বোঝে। আর কোনো কারণে যদি বইয়ের পায়ের সাথে স্বামীর পাও লাগে, বউ কয় মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও। এজন্য শীতকাল আসতেছে, সকলের পকেটে একটা করে ভ্যাজলিন রাখবেন। শোয়ার সময় পায়ের গোড়াতে একটু ভ্যাজলিন দিবেন, ঠোঁটো তো দিবেন। অসুবিধা আছে? অসুবিধা আছে? স্বামী স্ত্রী একই ল্যাপের ভিতরে একই কম্বলের মধ্যে ঘুম পাড়বেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, আর বিবি হলো স্বামীর পোশাক। আল্লাহর বান্দারা মনে করেন না হুজুর লাইন ছেড়ে যাবে, প্রত্যেকটা কথা আমার খেয়াল আছে, তবে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে লোকটার দায়িত্ব কি? যে হাত বার করতেছে আর ঢুকাইতেছে। আর পাশের ভদ্র যাত্রীর দায়িত্ব কি? নিষেধ না, দাওয়াত দেওয়া, দাওয়াত। তো এখন বলতেছে, ভাই তুই বলে সুদ খাস? খালি পায়ের দিকে তাকায় আর কয়, এমন জায়গা ধরলু রে, খালি বাইরে হলে সত্যি করে বলো, ওই দেখতেছে আল্লাহর ঘর। মিথ্যাও বলা যাবে না, কারণ আমার এলাকার নামাজ পড়ে না, ঝগড়া লাগছে দুইজন বলতেছে, বিশ্বাস যদি না হয় মসজিদ ছমস, মসজিদ ছোঁড়ে। আমি কইলাম, তোরা নামাজ পড়িস? কয় না। তোর নামাজই পড়ি না, মসজিদ ছুঁয়ে কি হবে? কয় নামাজ না পড়লে কি হবে, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন যারা আপনাকে নামাজ পড়ে না, যদি আপনার এলাকার হিন্দুরা আপনার গ্রামের মসজিদ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেয়া নামাজিরা বসে থাকবে? মনে করেন হিন্দুরা আসতেছে আপনাদের গ্রামের মসজিদ ভাঙবে, আপনারা যারা নামাজি তারা বলবেন ভাঙ্গুক, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, ওরা ভাঙ্গা থুয়ে দেখ, আমরা আবার নতুন করে কর্মরে। আর বেনামাজিরা বলবে, কোন হিন্দু মুসলমানের মসজিদ ভাঙতে দিব না, নামাজ না পড়লে কি হবে, আজকে আল্লাহর ঘরের জন্য জীবন দেব। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, যেই বেনামাজি মসজিদ ভাঙবার আসলে জীবন দেবার চায়, সেই বেনামাজি নামাজ না পড়ার কারণে দোষ বেনামাজির না, দোষ হলো নামাজির। ধরে কোন কথা ঠিক না? দোষ নামাজির। আমরা তাদেরকে ঠিক মতো নামাজের তাগিদ দিতে পারতেছি না। ভাইজান হাত ঢুকায় আর বের করে, ও এখন আস্তে করে হাত ধরে বলতেছে, ভাই আপনি কি লেখাপড়া জানেন না? সরাসরি তো বলা যাবি না, হাত বার করেছে ঢুকাচ্ছে, সরাসরি বলা যাবি? সুন্দর করে বলতেছে, ভাই লেখাপড়া জানেন না? জানি না মানে? জানি না মানে কি জানেন? কি জানেন? বিএ পাস করছে এরকম লোক তোলেন আমাদের মধ্যে। সালাম ফিরালি বললাম, ভাই কতদিন হয়ে নামাজ পড়েন? 10 বছর। তো এই মারটি এটা কি? সবাই মারে, আমিও মারি। সবাই মারে, আমিও মারি। জানে কিন্তু অরিজিনাল জানে না। পাশে আপনাকে নদী আছে না নাই? সকালবেলায় মাঝি চুপটি করে বসে আছে নৌকা নিয়ে। ইঞ্জিনিয়ার বাবু এসে বলে, মাঝি আমি একটু নদীর ওই পারে যাব, তুই কি আমারে পার করে দিবি? মাঝি বলতেছে, বাবু এটাই আমার কাম। এবার ইঞ্জিনিয়ার নৌকায় চড়ার পরে বলে, মাঝি রে সারাদিন কত মানুষ পারাপার করিস, তুই কি হিসাব জানিস? মাঝি চোখের পানি বের করে বলে, বাবু আমি মূর্খ, আমার দাদা মাঝি, আমার বাবা মাঝি, আমিও মাঝি, আমি অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা হিসাব জানি না তার জীবন হলো 4 আনা মাটি। জোরে কোন কয় আনা মাটি?
কিছু দূর যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, এই যে নৌকা পানির উপরে ভাসতেছে, কেমনে পানির উপর ভাসে, তুই কি বিজ্ঞান জানিস? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ বাবু, আমি বিজ্ঞান জানি না। ইঞ্জিনিয়ার বলতেছে যে এই বেটা বিজ্ঞান জানি না, তার জীবন হলো 4 আনা মাটি। কিছু দূর নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় ইঞ্জিনিয়ার বলে, রে মাঝি, এই নৌকা কে তৈরি করেছে? তুই কি নৌকার ইতিহাস বলতে পারিস? বাবু রাগ করে, মাঝি রাগ করে বলে, বাবু বারবার বলতেছে আমি মূর্খ, আমি কিছুই জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, যেই বেটা ইতিহাস জানি না, তার জীবন হলো 4 আনা মাটি, তাহলে সর্বসাকুল্যে কয় আনা? 12 আনা। নৌকা নদীর মাঝখানে, পূর্ব আকাশে মেঘ করে বাতাস উঠেছে, বাতাসে করে নৌকা টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি, যে বাতাস উঠেছে নৌকা বুঝি ডুবে যায়? মাঝি মুসকি মুসকি হাসে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি হাসো কেন? মাঝি বলতেছে, ডুবুক নৌকা, ডুবুক নৌকা, আমার চিন্তা নেই। ইঞ্জিনিয়ার বলে, পাগল রে, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে, আপনার হবে, কিন্তু আমার হবে না, কারণ আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি হিসাব জানেন, আপনি ডুবে কয় ফুট পানির তলে যাবেন, অঙ্ক করেন। আপনি বিজ্ঞান জানেন, আপনি বলেছেন পানির অপর নাম জীবন, আপনার বিজ্ঞান বলেছে পানির অপর নাম জীবন। আপনি সাঁতার না জানার কারণে কয় মন পানি খাবেন? কোন বিজ্ঞান আপনাকে বাঁচাবে? কোন ইতিহাসের মধ্যে আপনার লেখা পড়বে? আজকে আমাদের বাংলাদেশে অনেকেই জানে, কিন্তু সাঁতার জানে না। এই সাঁতার হলো আল্লাহর কোরআন। এই কোরআনী শিক্ষা যারা গ্রহণ করবে, হাসরের ময়দানের কঠিন সাগরে সাঁতরিয়ে সাঁতরিয়ে তারা জান্নাতের কিনারে পৌঁছে যাবে। জানি না, কি জানেন? কি জানেন? ওর উপরে লেখা আছে, দেখে, হাত বাহিরে রাখা যাবে না, মাথা বাহিরে রাখা যাবে না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেবেন না। বাসের মধ্যে এরকম লেখা ছিল না? হ্যাঁ, হাত বাহিরে রাখবেন না, মাথা বাহিরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেবেন না। নিজের ইসলামের মধ্যে যা আছে সেইটা নিয়েই থাকো। ওই হিন্দুদের সংস্কৃতি তোমরা গ্রহণ করো না। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুদের মধ্যে নিয়ম হলো, বিয়ে করার পরে বেটার বউ মানুষের দেখার লাগবে। অনুষ্ঠানের নাম দিয়েছে বউ দেখা। আমাদের মধ্যে শুরু হচ্ছে বউ দেখা। বেটার বউ বসে থতো চেয়ারত, সামনে টেবিল, পানির এক ডাবলি, সবাই 500 টাকা দিচ্ছে, বউ একটা করে পান সাজা তার হাত তুলে দিচ্ছে। সবাই বলতেছে, কেমন দেখলি? লাখ তরতর। আবার আর একজন বলতেছে, ঠোঁটটা গোলাপের মতো। দেখছেন আমার বউ? সবাই দেখতেছে আর তারিফ মারতেছে। এই যে হলুদ মাখান, বিয়ের মধ্যে ফটকা করা, বিয়ে গেট সাজান, এগুলো একটাও মুসলমানের সংস্কৃতি না, এ হলো বিধর্মীর সংস্কৃতি। ধরে কোন কথা ঠিক কিনা? বলেছে, নিজের জিনিস তুমি সযত্নে রাখো, অন্যের জিনিস নিও না। তোমার ইসলামে কোনো কিছুর কম পড়ে নাই, ইসলামের যা আছে তাই নিয়েই থাকো, অন্যের জায়গায় যাও না, ওভারটেক করো না। ধরে কোন কথা ঠিক কিনা? ওভারটেক করা মানে কি? সীমানা ছাড়িয়ে দেওয়া। আমার ইসলামের একটা সীমানা আছে না নাই? ধরে কোন আছে না নাই? মনে করে না আমার সীমানা হলো এই পকেট, আমি 10 বার হাত দেবো, ওয়াজ করবো আর হাত দেবো, ওয়াজ করবো আর হাত দেবো। আপনারা একটা কথা কবেন, হুজুরের বদ অভ্যাস হলো পকেটে বারবার হাত দেয়, এ ছাড়ার কিছুই কবেন না। কিন্তু যদি একবার এই পকেটে যাই, একবার ওয়াজ করতে করতে কোরআনের আয়াতে টান দিছি আর এই পকেটের মধ্যে হাত ঢুকে, এ ভাই তোমার ছাড়বি না। যে আপনি নিজের সীমানার মধ্যে থাকেন, হামারটার মধ্যে ঢুকলেন। আজকে মুসলমান ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যদি আমরা চড়ি, ইসলাম গাড়ির নিয়ম কানুন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিয়ম কানুন অনুযায়ী থাকো, হাত বাহিরে রাখো না, মাথা বাহিরে দিও না। লোকটা চিল্লায় বলে, জানি ঠিকই মানি না।
জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে তার মানবার বলে, তাদেরকে রাজাবার মৌলবাদী বলতেও ছাড়ি না। জানি ঠিকই মানি না। আমার সঙ্গে একটু বলেন না কেন, বিরক্ত হচ্ছে? 10:30টার সময় তুলে দিছে, কমপক্ষে 12:30 পর্যন্ত ওয়াজ শোনা লাগবে। বিরক্ত যতই হন, আপনার সব চলে গেলেও এই কয়টা ক্যামেরা থাকলে আমার ওয়াজ গোটা পৃথিবীর চলবে, অসুবিধা আছে? এই কয় ক্যামেরা গোটা পৃথিবী সাপ্লাই দিয়ে দিবে, আপনার জান যান। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের কি অবস্থা, এটা আমাদের জানা দরকার আছে না? জানতে হবে। কি বলতেছে? জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে, তাদেরকে 2 চোখে দেখে পারি না। এরকম একটা দল আছে না নাই? যখন আছে না নাই? সহযাত্রী মনে মনে চিন্তা করে, আল্লাহ তোর হাতটা ভেঙে দেখ। আমি তোকে বললাম হাতটা ভিতরে রাখবার, আর তুই হাত এরকম বাইরে দেশ আর ভিতরে ঢুকেছে। একটা ট্রাকের সাথে হাতটা বাজলি, আমার ওয়াজের কি দাম তুই বুঝবার পারবি। ধরে কর কথা, ঠিক কিনা? দাওয়াত দিয়া তখন কাম হয় নাই, তখন গড় দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ একটা বাসের সাথে লাগলেই তো হয়। কিন্তু এই খুব চালাক, যে বাস আসে ফট করে ভিতরে ঢুকে আবার ইங்கே ধরে থাকে। ওই বাসের মধ্যে একজন কন্ট্রাক্টর আছে, যেরকম আছে না নাই? ওই কন্ট্রাক্টর সহযাত্রী যিনি ভালো ভদ্র বসে আছে, তাকে জিজ্ঞাসা করতে যে ভাইজান আপনি সুন্দর হয়ে বসে আছেন, কিন্তু আপনার পাশের লোকটা তো জানলা দিয়ে হাত বার করতে যে ঢুকায়, তাকে কি আপনি দাওয়াত দিয়েছেন? তাকে কি ভালো হওয়ার কথা আপনি বলেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনার পাশের লোকটা নাক ডাকা ঘুমায়, তাকে কি আপনি নামাজের ডাক দিয়েছেন? তাকে কি আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? লোকটা বলতেছে দাওয়াত দিছি ঠিকই, কিন্তু মানে না। কন্ট্রাক্টর বলতেছে যেইভাবে দাওয়াত দেওয়া দরকার আপনি হয়তো সেইভাবে দিতে পারেন নাই, কারণ দাওয়াত দেওয়ারও নিয়ম আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ। কোন দাওয়াত দেওয়ার একটা নিয়ম আছে না নাই? প্রতিদিন কয় চলো মসজিদে যাই, ওই রাগ করে কয় তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও যাই, তুই কি হাতে ভালো দেখতেছে না, কাম হয় না। নামাজের কথা বললি যে খেপা যায়। 3:30টার সময় পিপুল বাড়ি হাটে ওই ঘুরতেছে, যার হাত ধরছে, চ ভাই এখন কোন নামাজ? নামাজ তো নাই রে, তোকে এতদিন নামাজের দাওয়াত দিছি, তুই প্রত্যেকবারে রাগ করে বলছিস তুইও যা, আমিও তাই। তুই মাত্র 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় পিপুল বাড়ি আর মসজিদে আসরের আজান দিছে। কয় টাকা খাওয়া আছে? 40 টাকা খাওয়া শেষ, আসরের আজান দিছে। তখন বলতেছে ভাইজান আল্লাহ ডাকতেছে। মুয়াজ্জিন যখন আজান দেয় কেউ বলবেন না মুয়াজ্জিন আজান দিচ্ছে, বরং আল্লাহর আহ্বান মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ প্রকাশ করতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই যে রাসূল বলেছেন যারা মসজিদে মুয়াজ্জিন হবে তাদেরকে তোমরা ইয়ারকি মনে করো না, হাসরের ময়দানে তাদের মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তাদের মাথায় একটা নূরানি টুপি পরায়া দিবে। কি আল্লাহ ডাকতেছে ভাই, আমি নিয়ত করছিলাম তো 50 টাকা খাওয়াবো। কয় টাকা? কিন্তু এই আজান দিল, এই আজান দেওয়ার কারণে আমি 10টা টাকা তোকে খাওয়াতে পারলাম না। তুই ধৈর্য নিয়ে বসে থাক, আমি মাত্র 10 মিনিট পরে আবার আসতেছি। আসরের নামাজ হলো 10 মিনিট। জোরে কোন কয় মিনিট? খালি 10টা মিনিটের জন্য বসে থাকো, আমি নামাজ শেষ করি চলে আসতেছি। খালি বসে থাকি ভাই, চেয়ার দাম ছাড়িস না। আমার নিয়ত কিন্তু 50, 40 হবে। থাক, এভাবে বসে রেখে যাচ্ছে। যাওয়ার সময় খপ করে হাত ধরছে, বেনামাজি নামাজের হাত ধরছে। হাত ধরে বলতে দে ভাই একলাই যাবি, আমার বলবি না? এর আগে বহুদিন তোকে বলছি। বলছে ভাই একদিন খালি কস, একদিন খালি আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, খালি বলেই দেখো। তুমি কি মনে করছো আমি পশু? আমার বিবেক নাই যে আমার পিছনে 40 টাকা খরচ করলো? খালি কইয়া দেখো।
মনে মনে কয় আল্লাহ আল্লাহ, খালি খালি হবে না আল্লাহ, খালি খালি হবে না। আল্লাহ রাস্তায় কাজ করতে গেলে খরচ করা লাগবে। কথা কন, কথা কন। আজকে যারা আল্লাহ রাস্তায় কাজ করে তাদের খরচ আছে না নাই? জোরে করে আছে না নাই? ভাইজান খালি খালি দরকার হলে একটা অটো ভ্যান কিনে দেন, একটা অটো ভ্যান কিনে দেন, গরিবের একটা মেয়েকে আপনি বিবাহ দিয়ে দেন। খরচ করার দরকার আছে না নাই? বলতে ভাইজান এতদিন খালি খালি দাওয়াত দিয়েছো, আজকে আমার ভিতরে 40 টাকা খরচ করছো, খালি বইলা দেখো। আমার একটা, আরে আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য আজ নামাজ পড়বো। যে আমাকে 40 টাকা খাওয়াতে পারে তার জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? আপনারা বলে তো নামাজ কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে ভাইজান তাহলে চলো যাই, চলো যাই। ওই যে হোটেলে খাইছে সেখান থেকে নামাজের ঘর মসজিদ হলো 100 গজ দূরে। জোরে কোন কয় গজ? 100 গজের মধ্যেই। বলতে তো ভাইজান নামাজ শুধু পড়লে হবে না, নামাজের আগে যে একটা কাম করা লাগবে। বলে আজকে যা বলবি আমি তাই শুনবো। তুই আমার পিছনে 40 টাকা খরচ করছিস, কি করা লাগবে? বলে ওযু করা লাগবে। এতদিন শুধু নামাজের কথা বললি যে গরম, ওযুর কথা বলার টাইমই দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে নরম হওয়ার সুযোগ পায় বলে ভাই ওযু করা লাগবে। যখন ওযু করা শেষ হয়েছে বলতে ভাইজান আল্লাহর ঘরে যখন ঢুকবে তখন তোমার ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর ইচ্ছা মতো ঢোকা লাগবে। তোমার ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর ইচ্ছা মতো ঢুকতে হবে। আল্লাহর ইচ্ছা হলো তোমাকে ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আমার সঙ্গে পড়ো, আল্লাহুম্মা ইফতাহলি। সকলে পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমতি। বলতে ভাই তুমি আজকে যা কবা, কারণ তুমি আমার পিছনে 40 টাকা খরচ করছো, আর কিছু করা লাগবে? ওই যেই মাত্র বারান্দায় কেবল ঢুকে বারান্দা, জোরে কোন কোথায়? এমন সময় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহর কাছে বলতেছে মাবুদ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমি খালি খালি দাওয়াত দিছি। ওই রাগ করে কইছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। আজকে খালি খালি না, এর পিছনে 40 টাকা খরচ করছি মাবুদ। এই খরচ করার কারণে আজকে ওযু করে ডান পা দিয়া দোয়া পড়ে তোমার ঘরের বারান্দায় ঢুকছে। আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার দায়িত্ব কিন্তু শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আমার শেষ, আমাকে ধরে পারবে না। আল্লাহ বলতেছে আমাকে ধরে পারবে, কারণ আমার দায়িত্ব হলো রাস্তার থেকে তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি, আর তোমার দায়িত্ব হলো ইসলামের মধ্যে ঢুকায় নেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হেদায়েতের মালিককে? এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাজান চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আসরের নামাজ হলো কয় রাকাত? আরো জোরে, এটা কিন্তু ফরজ। আমি কিন্তু বলি নাই যে আসরের ফরজ কয় রাকাত, এটা কি কইছি? এটা আপনাকে ট্রাই করতে সেই জন্যে যে আমরা চার পড়ে পড়ে আর ভুলে গেছি ভাই রে। এদিকে গল্প করতেছি, বাড়ির যাবি সেটাও কিন্তু গল্প করতেছে। বাড়ির যাবি না কবরের যাবি আল্লাহ ভালো জানে। আমার এলাকায় এক লোক মোটর সাইকেলে বলতেছে বেশিক্ষণ থাকা যাবে না ভাই, যাওয়া লাগবে। এই হয়ে যাচ্ছে, ভেজা গেছে ভাই। বাড়ির তো যাওয়া গেলই না, হাসপাতাল নিয়ে গেল 3 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে বেটা কাঠ হয়ে বিদায় নিল। বাড়ির যাওয়া, বাড়ি মানুষ বেহুশ হয়ে গেছে। কোরআনের মাহফিলে যেখানে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা সাক্ষী হয়েছে, এই জায়গায় বসে তুমি বাড়ি যাবা, জোরে কও, তোমার লজ্জা করে না? ঠিক জোরে কয় না, ঠিকটাও জোরে কয় না। মানে আপনারা যাবেন,
আদায় মাদায় যা ছিল সব শেষ। আমার খালি ওয়াজ কর, যদি শুনবার না চান আমার কি ঠেকা পড়ছে, সারা ধরে ওয়াজ করে। এই যে 12টা বাজে গেছে, 12টা বাজলি আপনাকে 21 তারিখ শেষ, বিজ্ঞাপন লেখা আছে 21 তারিখে দাওয়াত দিয়েছি, 21 তারিখ শেষ। মোনাজাত এখন 22 পড়বি। না না, বাড়ির যাবেন কারা কারা? শোনেন, যে কথাগুলো বলতেছে একটু গুরুত্ব দিয়ে শোনেন। সামনে করোনা ভাইরাস যদি চাপে বসে, আবার ওয়াজ কিন্তু লকডাউনে যাবি। জোরে করে কথা ঠিক কিনা? আবার লকডাউনে যাবি। হতে পারে আজকের ওয়াজ শেষ। এই বাচ্চারা, এই তোরা কি আমার কথা বুঝতেছিস না বাবা? এত ভালো করে বাংলা ভাষাতে কে বুঝাবি রে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। কন্ট্রাক্টর বলতেছে সহযাত্রীকে যেইভাবে বুঝান দরকার তুমি হয়তো সেইভাবে বুঝাবার পারো নাই, ওকে আমারে বুঝান লাগবে। আমি সেইটা বলতে গিয়া আপনাদের নিয়ে গেছি কোথায়? এখন বেনামাজি বারান্দায়, আর নামাজের সামনে কাতারে কাঁদতেছে কার কাছে? কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? চোখের পানি নিয়ে যখন কান্দে, আমার আল্লাহ তাআলা ওর চোখের পানি কবুল করে ওই বেনামাজিকে নামাজের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ খান, নামাজের মধ্যে ঢুকাইছে। আমরা যারা নামাজ পড়ি ছাড়ি, নামাজ পড়ি ছাড়ি, রমজান মাসে পড়ি নামাজ, রোজা গেলে পড়ি না, জুমার দিনে শেষে যায় আগে বাড়ায় 5 ওয়াক্ত ধরি না, এরা কিন্তু নামাজি না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একেবারে রোজার মাসে ওর মশানে বাঁচাই কঠিন। ও এক যায় নামাজ কিনছে, যে যেটি ফ্যান আছে, যে যেটি ফ্যান সব করা বেনামাজি ফ্যান বরাবর যায় নামাজ বিছেছে। শালারা সারা বছর মসজিদত নেই, এই 1 মাস সব ফ্যান দখল। যারা সারা বছর নামাজ পড়ে ওরা আশা থেকে চান্সই নেই। যে রোজা গেছে নামাজ শেষ। এর আবার জুমার দিনে সকলের শেষে মসজিদে আসে, ইমাম যে সালাম ফিরাই মনে হয় মসজিদে বোম পড়ছে, খালি ভর ভর করে বের হয়ে যায়। এরকম ব্যবসায়ীরা নামাজে আসে না? নাই ধরে কেন আছে? এরা কি নামাজের মধ্যে ঢোকে? তাই এরা মসজিদের মধ্যে ঢোকে। ভাইজান, নামাজের মধ্যে যে একবার ঢুকবে তাকে আর কোনোদিন বের করা যাবে না। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মসজিদের মধ্যে ঢুকবেন না নামাজের ভিতরে? নামাজের মধ্যে যদি ঢোকেন, আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে জমির আল ফেলে, এরা কিন্তু নামাজি। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সবই করে কে ভাই? এরকম লোক নাই? সবই করে। কোনটা তো আমি কমজোরি না। শোনেন, কানতেছে কার কাছে? কে কানতেছে? মনে আছে না ভুলে গেছে? যিনি দাওয়াতকারী তিনি কানতেছেন। আপনি শুধু দাওয়াত দিলে হবে না, দেখবেন যারা দাওয়াতিল আল্লাহর কাম করে। আমি নিজের চোখে দেখছি আমাদের গ্রামের মসজিদে যিনি আমির সকলের দায়িত্ব নিছে, সবাই ঘুম পাড়ে, আর তিনি সারা রাত নামাজে আল্লাহর কাছে কান্দে। আমি কইলাম ভাইজান এত কান্দেন কেন? বলে দিনের বেলা যে কয়টার হাত ধরছি নামাজের দাওয়াত দিছি, খালি হাত ধরলে হবে না, ওদের জন্য হেদায়েতের কান্দেছি। ওর কি ঠেকা পড়ছে? এদের জন্য ওর কান্না লাগবে কেন? আপনি নামাজ পড়েন না, আমার কান্দার দরকার কি? কারণ আমার কান্দার দরকার হলো আপনি বেনামাজি হলে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে না, বরং আমার দাওয়াতে যদি নামাজি হন তাহলে আপনার নামাজের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। এই জন্য যখন আমরা দোয়া করি তখন সকলের জন্য কেন দোয়া করি?
বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। দাওয়াতকারী কাঁদতেছে আল্লাহর কাছে, আর বেনামাজি এখন মসজিদের বারান্দায়। কিছুক্ষণ পরে আসরের ফরজ নামাজ, জোরে কোন কি নামাজ? ফরজ নামাজের আকামত শুরু হয়েছে। আকামত যখন শুরু হয়েছে, এবার বেনামাজি জীবনে নামাজের কথা বললে যে গরম হয়, একেবারে বাম পাশে নিয়ে বাজান বলতেছে ভাইজান নামাজের মধ্যে ঢুকতে গেলে এই যে স্যারেন্ডার হওয়া লাগবে। এই যে দেখেন আমার দিকে দেখেন, এই যে হাতটা আপনার কানের লতি পর্যন্ত, উপর তোলাও চলবে না, এই লতি বরাবর এনে এখান থেকে আপনার হাতটা বাঁধতে হবে। হাত বাঁধা মানে আপনি আসামি হয়ে গেলেন। যখন আপনি আসামি হয়ে গেলেন, আল্লাহ পাক আপনার প্রতি রহমতের নজর করেছে। আল্লাহ আপনার প্রতি রহমতের নজর করেছে, আপনাকে আল্লাহ নামাজের মধ্যে ঢুকাই দিয়েছে। নামাজের মধ্যে ঢোকা কেমন? জিহাদের ময়দানে পিঠে তীর লাগছে, সাহাবেরা গিয়ে তীর টানলে হযরত আলী এত জোরে কান্দে, এত জোরে কান্দে, সাহাবেরা বলে রাসূলুল্লাহ ওই তীরটা ভিতরে ঢুকে এই খাঁজটা গোশতের মধ্যে আটকে গেছে, আমরা তীরের শলাকায় হাত দিলে হযরত আলী যে জোরে কান্দে, ওগো আল্লাহর নবী এই তীরটা যে আমরা পিঠ থেকে বের করতে পারি না। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আলী যখন নামাজের ভিতরে ঢুকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আমার আলীকে তোমরা কষ্ট দিও না, হয়তো আলী যখন নামাজের ভিতরে ঢুকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আপনাকে এলাকা দেখতেছে, আপনারা পুরুষ মানুষেরা খুব একটা না না, এই মেয়ে মানুষের কথা শোনা যাবে রে, কি কোন জায়গা থাকলাম রে? এই মেয়ে মানুষ হায় হায়, আরে কি রে, আশ্চর্য ধরনের কথা রে। এরা যে গল্প করে, এটি যে বক্তা ওয়াজ করে, আপনারা হাজারো আল্লাহর বান্দা ওয়াজ শুনতেছে, এদিকে খেয়ালই নাই রে। এরা কি মেয়া রে? হ্যাঁ, এর জমির ঘাস তোলা মেয়া নাকি এরা রে? আমার মা বোনদের সম্মান করে বলতেছি, মা জবানকে লাগাম দেন, মরে গেলেই বুঝবেন ঠেলা কি হয়। আশ্চর্য ধরনের কথা। আমি কি বলতেছি খেয়াল আছে? যখন হযরত আলী নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীর টান দিও। দুইজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, একজনের নাম হলো জাবের, একজনের নাম হলো হুযায়ফা। রাসূল বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীর টান দিও। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, আসলে নামাজে দাঁড়াইলেই কিন্তু নামাজের ভিতরে দেওয়া যায় না, খুব খেয়াল করেন। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কি বুঝলেন? সাইকেলের পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করে দিলে সাইকেল কিন্তু বন্ধ হয় না। বন্ধ হয়, আপনার দেখছেন বন্ধ হয়। ও যে আগে মারছেন, এই মারার কারণে সাইকেলের একটা গতি তৈরি হচ্ছে। আপনি পেডেল বন্ধ করলেও ওই আগে পেডেল মারার কারণে চো চো করে অনেক দূর বলতে যাবে। তার মানে কি বোঝা গেল? সাইকেলের পেডেল বন্ধ করলে সাইকেল যেমন বন্ধ হয় না, দুনিয়ার মহব্বত নিয়ে মসজিদের মধ্যে ঢুকে নামাজে দাঁড়াইলি কিন্তু নামাজের ভিতরে যাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন আগে মসজিদের মধ্যে ঢুকে তোমার মনটাকে মসজিদে বানাও, মনটাকে মসজিদ বানাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইজান, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, জাবের হুযায়ফা তীরের শলাকা ধরে টান দেয়, হযরত আলী পিছন দিকে চলে আসে, টান দিলে পিছন দিকে চলে যায়, আবার সাইডে দিলে ঠিক মতো দাঁড়ায়। জাবের বলে হুযায়ফা এখন টান দেওয়া যাবে না, যখন নামাজের ভিতরে ঢুকবে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নামাজের সিজদায়, ওই সময় দুইজন সাহাবী পিঠের উপরে দুইটা পা দিয়ে এত করে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। গোস্ত আর তীর যখন নবীর সামনে জমা দেয়, আল্লাহ নবী বলতেছেন আলী রে, শলাকায় হাত দিলি তুমি কানতে, এই তীর এবং গোস্ত ছিঁড়াইলো, বলো তুমি কোথায় ছিলে? আলী বলতেছে নবীজি আমি তখন নামাজের ভিতরে ছিলাম। নামাজের ভিতরে যখন কেউ যায়
কি হয়েছে? শেষ করে দিব একবারে। কয়জন উঠলো কেন? ঠিক আছে না, ওটা উঠি তো। আমি তো আপনার এলাকায় বহু মাহফিল করি, এই এলাকায় মাহফিল কম করি। একজন লোক ওঠে, পেশাব করে আবার চলে আসে, দেখি। কিন্তু একসাথে কয়টা গেল? একজন উঠবেন না দয়া করে। আমার ডায়াবেটিস, ডাক্তার বলছে ঘন্টায় ঘন্টায় পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। যখন টেজে আইসি এ পর্যন্ত 1 ঘন্টা হয়নি, এক কথা কর হয়নি। আমি যদি 1 ঘন্টা পর সভাপতি বলতাম ভাই মাইকটা ধরেন, আমি খালি পেশাব করে উদু করে আসি, তখন আপনারা কি করবেন? যেটা একটা বক্তা করে সোতার ঠিয়ে পেশাব করবার যায়। যতই ডায়াবেটিস হোক, যতক্ষণ আপনারা বসে আছেন ততক্ষণ ওয়াজ চলবে ইনশাআল্লাহ। কিন্তু ওটা শুরু হলেই মোনাজাত উঠবে, আপনারা উঠবেন, আমার হাত উঠবে। কি কথাগুলো কি বুঝতেছেন না আপনারা? এবার গাড়ির কন্ট্রাক্টর এসে বলতেছে, ও ভাইজান, যাই হাত বার করতেছে আর ঢুকাইছে, মনে আছে না ভুলে গেছে? সহযাত্রী তো সুন্দর হয়ে বসে আছে। এবার কন্ট্রাক্টর বলতেছে, ভাইজান আপনি হাত বাহির করেন আবার ঢুকেন, আপনার সহযাত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতটা নাকি আপনি গ্রহণ করেন নাই, আপনি হাত বার করতেছেন আবার ঢুকাইতেছেন, এইটা কেমন কথা ভাই? ও তখন চিল্লায় বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। আমার হাত, আমাদের বাংলাদেশে যেরকম কতগুলো লোক কয় আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তুই যদি ইমানের টিকিট কাইটা ইসলাম গাড়িতে মুসলমান হয়ে চড়িস, তাহলে তোর ইচ্ছা মতো ভোট দিলে হবে না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দিয়া দাও দাও। সাইড থেকে একজন কয় হুজুর দেওয়া লাগে না, দেওয়া এমনি হয়ে যায়। এবার দেয়া না, আপনাকে কথা ভালো, আপনাকে এলাকার বাদ দিয়ে থেকে গেলেন। খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওয়াজে তো আমি বলি আপনাকে মুখস্থ। 5 বছর ধরে আম বাগান করছে, বাগানের মালিক দেখতে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারে কেউ খায়নি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক বিচার দেব, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খেলে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও তো আর একটা চড়ছে। তো তাকায় দেখো ওর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে ওর আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন, কন্ট্রাক্টরকে বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়ি চলতে চলতে যমুনা ব্রিজের কাছে গেছে। জোরে কোন জায়গায়? এমন সময় কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ গাড়ি ব্রেক হবে। গাড়ির একটা ওস্তাদ আছে না নাই? যেরকম আছে না নাই? কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ওস্তাদ বলতেছে সিরাজগঞ্জ থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। সিরাজগঞ্জে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই, তুমি আবার ব্রেক করতে বলো কেন? কন্ট্রাক্টর বলো ওস্তাদ একটা ভার খালি পিছন দিকে তাকান। ওস্তাদ পিছন দিকে তাকায় দেখে 1 লোক খালি হাত। ওস্তাদ সহযাত্রীকে বলতেছে, ও সহযাত্রী তুমি যেমন সুন্দর, তোমার পাশের লোকটা হাত বার করে ঢুকাই, তোমার কি কিছুই নাই? তোমার কি বলার কিছুই নাই? তোমার কি কোনো দায়িত্বই নাই? আজকে আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার বউ স্টার জলসা দেখে আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ছেলে ফেসবুক ঘাটে আপনার কি কোনো দায়িত্ব নাই? কি কোন দায়িত্ব আছে না নাই?
আপনার ছেলে সকালবেলা ফুল প্যান্ট পরছে, আপনার কি কোনো দায়িত্ব নেই? একটু তাকায় দেখেন তো, টাকনুর উপর না টাকনুর তলে? আপনার কি কোনো দায়িত্ব নেই? আপনার ছেলে যে ফুল প্যান্ট পরছে টাকনুর তলে গেছে, আপনার কি কোনো দায়িত্ব নাই বাবা হিসাবে? আপনার তো একটা দায়িত্ব আছে বাবা। পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ বাবা। আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরছে, একেবারে চাপা চুপা সব চাপে আছে, আপনার কি কোনো দায়িত্ব নাই? এই যে ফুল প্যান্ট পরে, তুই টাইট ফুল প্যান্ট স্কিন প্যান্ট এটা পরে যাচ্ছিস, সকালবেলা আসবি কখন? সন্ধ্যার সময়। তুই পেশাব করবি না? করবো বাবা। কেমনি করবি আমাকে একটু দেখা। তো কয় আব্বা খাড়া হয়ে করা লাগবে। তুই কি মানুষের বাচ্চা না কুত্তের বাচ্চারা? তুই খাড়া হয়ে করবি কেন? খাড়া হয়ে পেশাব করতে করতে পেশাব নিংড়ে না, ওই সময় চেন টানছে, ওই যে টপ টপ করে ওই জায়গা ভিজে গেছে, ফুল প্যান্টের ওই জায়গা ভিজে গেছে। আরে ছোট বাচ্চা হলে পেশাব করার সাথে সাথে মা পেশাব টান দেয়। আমি মায়েদের বলছি যে সন্তান কাপড়ে পেশাব করার সাথে টান দেন কেন? তো পেশাবের একটা কামড়ি ব্যারাম আছে, পেশাব থাকলে ছেলের পাছায় কামড়ি ব্যারাম হবে, তারা যে টান দেয় পাছা মুছে আর একটা ভালো কাপড় দেয়। তুমি ছোট বাচ্চা ছেলে, তোমার মা পেশাবের কাপড় টান দিছে, এখন তুমি 22 বছরের ছেলে, টপ টপ করে পেশাব দিয়ে তোমার ফুল প্যান্টের আগা ভিজে নেয়, কে টান দিবি? এই ভিজা কাপড় কে টান দিবি? এখন কি পেশাবের কামড়ি নেই? কথা কোন কামড়ি নেই? ওই কামড়ি পেশাবের আগা দিয়ে ঢুকে তোমার পেশাবের যন্ত্রটা আগা মোটা গোড়া চিকন হবে। বিবাহ করার পরে বউ ওভার ডিউটি করতে যাবে। আপনার কি কোনো দায়িত্ব নেই? কোনো দায়িত্ব নাই। সমাজের আপনি মেম্বার, সমাজের আপনি চেয়ারম্যান, সমাজের 10 জন আপনাকে মানে, আপনার কি কোনো দায়িত্ব নেই? হাজি সাহেব, এটা হাজি সাহেব না? অনেকেই চিন্তা করতেছে হুজুর সুন্দর একটা কাহিনী ধরে আমাকে কান্দালো হয়নি বারে, এটা দাঁতের ওয়াজ হলো হয়নি, কিন্তু কান্দানোর দিন এখন শেষ। সামনে আমাদের মহা বিপদ আসতেছে, মহা বিপদ। সতর্ক হন, মুসলমানের জন্য মহা বিপদ আসতেছে। এই বিপদ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওস্তাদ পিছন দিকে তাকায় বলে, কন্ট্রাক্টর তুমি যে গাড়ি কন্ট্রাক্ট নিতে সিরাজগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত, তোমার কি কোনো দায়িত্ব নাই? কারণ সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তার সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর। শোনেন নাই? গান শোনেন নাই? ধরলে টিকিট কালেক্টর। তুমি কন্ট্রাক্টর, সিরাজগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গাড়িটা সুন্দর করে নিয়ে যাবা, সেই কন্ট্রাক্ট তুমি নিছো। তোমার গাড়িতে এরকম বেসাইদা যাত্রী কেন উঠছে? এই যে হাত বার করে আর ঢুকাই, এই বেসাইদা যাত্রী কেন তুলছো? যে গাড়ির মধ্যে চড়বে, গাড়ির নিয়ম কানুন মানবে না, ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হইয়া ইসলাম গাড়িতে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির আইন কানুন মানবে না। আপনারা বলেন তো, ওর টিকিট ঠিক আছে না নাই? কথা কন, টিকিট ঠিক আছে না নাই? 500 টাকা ঠিক আছে, গাড়ির চড়া ঠিক, কিন্তু গাড়ির ভিতরে যাই তো, গাড়ির মধ্যে যায় গন্ডল। আমরা ইমানের টিকিট কাটছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান যাত্রী, এটাও ঠিক আছে। আমরা ইসলাম নামক গাড়ির মধ্যে চড়াই, গাড়ির নিয়ম কানুনগুলা এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না। সুদের ওয়াজ শুরু করলে যারা সুদেড়ু তারা খালি শুরু করে দেয়। বর্তমান যারা শয়তানি নীতি নিয়ে দল করতেছে তাদের কথা বললি চিন্তা করে দেখেন, এবছর বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার কি? ওই যে ফ্রান্সে নবীকে কটাক্ষ করে কি লিখছে, কার্টুন, কার্টুন ব্যঙ্গাত্মক কার্টুন করছে। এই কার্টুন অঙ্কন করার পরে ফ্রান্সের সরকার ওটা সমর্থন করছে। এই কারণে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা প্রতিবাদ শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা প্রতিবাদ করলো,
যারা রাস্তায় বের হলো, মসজিদে মসজিদে যারা প্রতিবাদ করলো, আপনার খেয়াল করে দেখেন তো কোন দল? কিছুই দেখেন না, জগৎ আপনাকে কুতি ছানি পড়ছে, কিছু দেখেন না। এই বাংলাদেশের যে বড় দুটো দল আছে, একটা ক্ষমতাতে আছে আর একটা ক্ষমতার বাইরে আছে, এরা প্রতিবাদ করছে। তো নবীর শাফাত ছাড়া কোন প্রধানমন্ত্রী জান্নাতে যাবে? মুসা নবী বলেছে, আখরি নবীর শাফাত ছাড়া আমি মুসা পর্যন্ত জান্নাতের দরজায় যেতে পারবো না। যে নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর বিরুদ্ধে কটাক্ষ করলো। আর 90% মুসলমানের সরকার প্রতিবাদ করা দরকার, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কট করা। জোরে বলেন কথা ঠিক কিনা? নিন্দা জানাইছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। মাশাআল্লাহ, নিন্দা যদি জানায় আলহামদুলিল্লাহ। কারণ আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু জনসংখ্যা কিন্তু আমাদের কম না। 18 কোটি, 18 কোটির সরকার যদি নিন্দা জানায়, ফ্রান্সের মাথা টনক নড়বে। আর ফ্রান্সের যেগুলো পণ্য বাংলাদেশে চলে, এই মুসলমানের বাচ্চারা যদি আপনারা জানেন তারপরে কিনেন, একেবারে ইমান সর্বনাশ হয়ে যাবে। না জানে যদি ভুলে কিনেন, সেটা এক কথা আলাদা। আমার নবী সুবহানাল্লাহ বলেন, আরে যে নবী আমার কানতেছে, আবার কানবে হাসরে। যেই নবীর জন্য 8টা দরজা খোলা হবে জান্নাতের, আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য জান্নাতগুলো কাঁদতেছে। নবী তখন বলবে আল্লাহ জান্নাত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ জান্নাত না দিবেন, আমি নবী জান্নাতে যাব না। যেই নবী আমাদের ছেড়ে জান্নাতে যাবে না, আমরা সেই নবীর জন্য কিছু করার দরকার আছে না নাই? কি সর্বনাশ! এই যে মাদ্রাসাগুলো সব নবীর, আর যেটা 2তলা 3তলা প্রাইমারি আছে, এরা কিন্তু নবীর নয়। দেখছেন বেচা বেচা দিলে গরিব, সেটা নবীর দিছে। যেখানে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরকে বলা হয় নবীর ঘর। ধরে বলেন কার ঘর? কতক্ষণ ধরে কার ঘর? আর এই ঘরগুলো চলতেছে আপনাদের মতো আশিকে রাসূল নবীর উম্মত যারা, তাদের দান সদকায়। আজকে আমি কিছু আদায় করব না, কারণ আমার আগে বক্তা বলেছে যে প্রধান বক্তা খালি ওয়াজ করবে, আদায়ের দায়িত্ব আমাকে দিছে। আমি ঘরের মধ্যে তাই শুনছি, ওদের ঘরটা ছিলাম। কিন্তু একটা জিনিস আমি আদায় করব, সেটা হলো নবীর আশেক যারা, নবীর প্রেমে ব্যাকুল যারা, নবীর শাফাত চায় যারা। আমি এরকম 100 জন নবী প্রেমিকের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করব। 100টা কোরআন শরীফ। যাত্রী ইসলাম গাড়িতে কোনো দরকার নাই, বরং তার ঘাড় ধরো, পাশায় একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চলবে, কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড মুসলমানকে নিয়ে ইসলাম জান্নাতে যাবে না। এখন আমরা যারা ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চড়ে জান্নাতে যাবার চাই, ইসলামের নিয়ম কারণ আমাদের মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি কিভাবে মানতে হবে, কি অনেক কিছুই আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে রাতের আমল, ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করতে হবে। ঠিক ঠিক। সারা রাত ওয়াজ শুনে ফজর পড়লাম না, কোনো লাভ হলো না। আজকাল আমরা অনেকেই দেখি মানুষ ওয়াজ শোনে, কিন্তু নামাজের কথা বললে বেজার হয়ে যায়। ভাইজান, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন, সকলে বসেন। মাহফিলের সৌন্দর্য যার দ্বারা নষ্ট হয়,
আল্লাহ তার আমল ইমানটাও নষ্ট করে দেন। মাহফিল এটা কোরআনের মাহফিল, আপনার কারণে মাহফিল সৌন্দর্য নষ্ট হবে কেন? আপনারা এত সাহস কে দেয়? বরং সবসময় নিজকে তাকওয়া মুত্তাকি ভেবে কোরআনের মাহফিলকে নাজাতের ওসিলা বিশ্বাস করবেন। আল্লাহ পারে কি পারে না? মাহফিল ওসিলায় আমাদেরকে নাজাত দিতে। ভাইজান, নিজের আমল দিয়ে জান্নাতে যাব খুব কঠিন, আল্লাহ তাহলে ওসিলা খুঁজবেন। ওয়াবতাগু ইলাইহি ওসিলা, কোন ওসিলা আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আমরা বলতে পারি। এই জন্য কোরআনের মাহফিলে যারা এসেছেন আমি সবাইকে বলবো আল্লাহর রাস্তায় আপনারা বসেন। আপনি সভাপতি। সালাম অমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। আমি সহ আমরা ছেলে বর্তমান প্রধান অতীত আজকের মাহফিলে দোয়া চেয়েছে তার বাবার জন্যে, আল্লাহ তার নিজের জন্যে আমরা দোয়া করব গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করেন। এ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ মাদ্রাসার ওসিলায় সবাইকে জান্নাতি কবুল করেন। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবাইকে কবুল করেন। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিবেন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয় সে দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া আমার মা বোনদের জন্য দোয়া করে আল্লাহ আমার মা বোনদের আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দিন। মায়েরা যা করেন করেন, মা পর্দাটা মেনে চলেন। মা আপনারা পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।